নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেলথ উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। কাল দাদা আর বৌদি মটরশুঁটি তুলতে গেছিলো, জমি থেকে টাটকা মটরশুঁটি নিয়ে এসছে। আজ আপনাদের কচুরি করে আপনাদের দেখাবো কেমনভাবে কচুরিটা করছি। কচুরি তো সাধারণত সবাই পুর ভরা করে, আমি একটু অন্যভাবে করে আপনাদের দেখাবো। বলো, চলো হেঁটে হেঁটে চলো করো। বন্ধুরা, কচুরি বানানোর জন্য মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নেব। বাবুটা খাবে বলে অধীর আগ্রহে বসে আছে, ফোন নিয়ে ঘাঁটছে আমার ফোন নিয়ে। বাবু তুমি খাবে তো? কটা খাবে? মাত্র দুটো। বন্ধুরা, মটরশুঁটিটা ছাড়ানো হয়ে গেছে। কচুরি তো শুধু খেতে ভালো লাগে না, তার জন্য অল্প করে একটু আলুর দমও করে নেবো। আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি কাজে যাইনি, বাড়িতে আছি। ছেলের খুব শরীর খারাপ, হোস্টেল থেকে নিয়ে এসে ডাক্তার দেখাবো, তার জন্য আজকে বাড়িতে আছি। ওই জন্য রান্নাটা বেড়াতে করছি। দেখুন রোদ্দুরও উঠে গেছে, আর আমারও শরীরটা খারাপ, গলা থেকে সর বার হচ্ছে না, গলাটা কেমন লাগছে একটা। তাও রান্না করতে বসে গেছি আপনাদের দেখাবো বলে। আপনারা দেখছেন কিন্তু আমার এগোতে সাহায্য করছেন না, কিছু করছেন না। প্লিজ সাহায্য করুন একটু এগোনোর জন্য, যাতে আমি চ্যানেলটা উঠতে পারি আর ছেলেকে ভালোভাবে মানুষ করতে পারি, কারণ বাবা তো খুব শরীর খারাপ, আগের ভিডিওতেও বলেছি। বন্ধুরা, মটরশুঁটিটা ছাড়ানো হয়েছে। আমি এবার সিলেতে কাঁচা মটরশুঁটিটা বেটে নেব। সবাই তো পুর ভরা মটরশুঁটি মানে কচুরি করে, আমি কিন্তু কচুরিটা অন্যভাবে করব, আপনাদের দেখাবো কেমনভাবে করব। কাঁচা মটরশুঁটিটা বেটে নেব, নিয়ে পুরো মটরশুঁটিটা শিলনোড়াতে বেটে নিয়েছে। এবার আদাটা বেটে নেব। বন্ধুরা, আলুদমটা করার জন্য কাকিমা আদা রসুন আর শুকনো লঙ্কাটা বেটে দেবে। বন্ধুরা, মটরশুঁটি বাটাতে একটু ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা না দিলে টেস্টটা আসবে না। হিং আছে, শুকনো লঙ্কা আর জিরে। হিংটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে যে কোনো কচুরিতে। আর আদা বাটা, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আর এই বাটা মটরশুঁটিটা এর উপরে দিয়ে দেবো। দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ময়দাটা মাখিয়ে নেব। এতে পরিমাণ মতো মিষ্টি দিতে হবে। মিষ্টিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে মিষ্টি না দিলে টেস্টটা আসে না মটরশুঁটির কচুরিতে। ভালোভাবে পুরটা নাড়িয়ে নিয়েছি, বেশি কিন্তু নাড়াইনি। দেখুন নরম ভাবটা আছে, আমি ময়দাটা মাখবো কীভাবে, তার জন্য অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে, যাতে ফোড়নটা দিয়েছি গন্ধটা সুন্দর হয়, দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, মটরশুঁটি পুরটা তখন ঠান্ডা করতে দিয়েছি, আমি আলুর দমটা বসিয়ে নেব। তার জন্য কড়াতে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে ফোড়নটা দিয়ে নেব। গরম হয়ে গেছে, গোটা গরম মশলা, জিরে, একটা শুকনো লঙ্কা আছে, ফোড়ন দিয়ে নেব আলুর দমটা বানানোর জন্য। একটা তেজপাতা, পেঁয়াজটা দিয়ে দেবো। আলুর দমটা বেশ কষা কষা করে করবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এবার টমেটো কোটাটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি, টকটা হলে আলুর দমটা খেতে সুন্দর লাগে। একটু নুন দিয়ে নেবো, টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায়, কারণ এখনকার টমেটো সিদ্ধ হতে চায় না, তেমন খিচ্ছে খিচ্ছে হয়ে থাকে। টমেটোটা না মিক্সড হলে ভালো লাগে না। আলুর দমে অল্প একটু মটরশুঁটি দিয়ে নেব, তার জন্য মটরশুঁটিটা কষানো মশলার উপরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলুটা আমি অল্প করে নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। নতুন আলুতে নুন না দিলে সিদ্ধটা ভালো হয় না, ভিতরে নুনটা ঢোকে না, তার জন্য সিদ্ধ করে রেখেছিলাম। এবার আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু তেমন জল দেবো না, কষা কষাই রাখবো আলুর দমটা। বন্ধুরা, অল্প একটু চিনি দিয়ে নেবো, স্বাদ অনুযায়ী। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে টেস্টটা সুন্দর আসে। ভালোভাবে নাড়িয়ে নেব। বন্ধুরা, আলুর দমটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, অল্প করে একটু জল দিয়ে নেবো। খুব বেশি পরিমাণে জল দেবো না, অল্প দিয়ে দেবো। দিয়ে ঢাকা দেবো, দিয়ে আমি যতক্ষণ ময়দাটা মেখে নেব। ময়দাটা মেখে নেবো ভালোভাবে। 1 চামচ চিনি দিয়ে নেব, অল্প পরিমাণে তেলটা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে।
দিয়ে ভালোভাবে নাড়িয়ে মাখিয়ে নেব। বন্ধুরা এই মটরশুঁটিটা ভালোভাবে কড়াইতে পুর করে নিয়েছিলাম, এবারে এটা ময়দাতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা এতে কিন্তু জল পড়বে না, এই মটরশুঁটি দিয়েই মাখতে হবে। দেখুন ময়দাটা কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, আমি কিন্তু কোনো জল দিইনি, তেমনভাবেই আমি কিন্তু পুরটা কড়াতে টেলে নিয়েছি। জল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আর টেস্টটাও সুন্দর আসবে না। এটাতে অল্প আমি পরিমাণ মতন তেল দিয়ে নেব, নিয়ে 15 মিনিট চাপা দিয়ে রাখবো। আমার আলুর দমটা হয়ে গেছে। 1 চামচ গরম মশলা দিয়ে দেবো আর ধনে পাতাটা দিয়ে দেবো, ধনে পাতা কোচানো দিয়ে লাড়িয়ে নেব। 8 ঘন্টা ময়দাটা মেখে রেখেছিলাম, 8 ঘন্টা পর আমি এবার চলে এসেছি, লুচিটা করে নেব, লেচিটা কেটে নেব। আর একবার ভালোভাবে মাখিয়ে নেব, নিয়ে এবার লেচিটা করে নেব। সুন্দর করে গোল গোল করে লেচিটা করে নেব। বন্ধুরা কড়াতে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে যাক। আমি গোল গোল করে নিয়েছি কচুরিটা করার জন্য ময়দাটা। এবার আমি কচুরিটা বেলে নেব, বাড়িতে তেল ছিল এটা দিয়ে বেলে নেব। আপনারা বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। পুর ভরার থেকেও টেস্টটা খুব সুন্দর আসবে। পুর ভরে দিলে তো বেলতে গেলে বার হয়ে যায়, এটা কোনো বার হওয়ার ব্যাপার নেই। গরম হয়ে গেছে, এবার আমি কচুরিটা ভেজে নেব। কত সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা, পুরো টোপ টোপ হয়ে ফুলছে, কোনো পুর বেরোচ্ছে না, কিছু বেরোচ্ছে না। আর এমনি পুর দিয়ে করলে কিন্তু ভিতর থেকে বেরিয়ে ছেড়কে একদম একাকার হয়ে যায়, তেলেতে চারদিকে ভর্তি হয়ে যায়। বন্ধুরা এইভাবে আস্তে আস্তে কচুরিগুলো ভেজে নেবো। এই কচুরির বানানোটা কিন্তু আমি আমার মার কাছ থেকে শিখেছি, মা এরমভাবেই বানায়, খুব সুন্দর লাগে খেতে। সব কটাই ফুলবে টোপ টোপ হয়ে। এতে কিন্তু বেশি পরিমাণে ময়ম লাগে না, তেল বেশি পরিমাণে দিতে হয় না মাখার সময়, খুব অল্প পরিমাণে দিতে হয়। বন্ধুরা আমি কড়াইশুঁটির কচুরি আর আলুর দমটা বানিয়েছি। আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন।